রমাদানের পবিত্রতা ও মহিমাকে পূর্ণতা দান করে যে রজনী, তা হল লাইলাতুল কদর বা ভাগ্য রজনী। এটি কেবল একটি রাত নয়, বরং মুমিনের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশাল উপহার। নিচে এই বরকতময় রাতের রহমত, ফজিলত ও আমল নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হল। ১. কদরের রাতের মাহাত্ম্য ও ফজিলত। পবিত্র কোরআনে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ একজন মানুষ যদি ৮৩ বছর ৪ মাস এক নাগাড়ে ইবাদত করে যে সোয়াব পাবে, এই এক রাতের ইবাদতে তার চেয়েও বেশি সোয়াব পাওয়ার সুযোগ রয়েছে। কোরআন নাজিলের রাত। এই রাতেই মানবজাতির হেদায়েতের মশাল আল কোরআন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করা হয়। গুনাহ মাফের সুযোগ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়ামুল লাইল বা নামাজ আদায় করবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী। ভাগ্য নির্ধারণ। এই রাতে ফেরেশতারা আগামী ১ বছরের রিজিক, হায়াত ও মৌতের ফয়সালা নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। ২. রহমত ও বরকত। লাইলাতুল কদরে আল্লাহর বিশেষ রহমত পৃথিবীতে বর্ষিত হয়। জিব্রাইল আলাইহিসসালামের নেতৃত্বে অগণিত ফেরেশতা জমিনে নেমে আসেন এবং ইবাদতকারী বান্দাদের জন্য দোয়া করতে থাকেন। মাগফেরাত বা ক্ষমা পাওয়ার জন্য এর চেয়ে বড় সুযোগ আর নেই। এটি শান্তি ও নিরাপত্তার রাত, যা ফজর উদিত হওয়া পর্যন্ত জারি থাকে। ৩. গুরুত্বপূর্ণ আমলসমূহ। এই মহিমান্বিত রাতকে কাজে লাগাতে নিচের আমলগুলো করা যেতে পারে। বেজোড় রাতগুলো তালাশ করা সুন্নত। রমাদানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম শবে কদর তালাশ করা সুন্নত। নফল নামাজ ও তিলাওয়াত। দীর্ঘ সময় নিয়ে তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ এবং কোরআন তিলাওয়াত করা। বিশেষ দোয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, এই রাতে কি দোয়া করবেন? নবীজি শিখিয়ে দিলেন, উচ্চারণ আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। জিকির ও ইস্তেগফার। বেশি বেশি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা। সমাপনী কথা। লাইলাতুল কদর হল ইবাদতের বসন্তকাল। আমরা জানি না আগামী রমাদান আমাদের নসিবে জুটবে কিনা, তাই এই মূল্যবান সময়টুকু অবহেলায় বা মোবাইল স্ক্রিনে ব্যয় না করে সিজদা ও কান্নাকাটির মাধ্যমে কাটানো উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্তত এই এক রাতের মাধ্যমে জীবনের সব গুনাহ মাফ করিয়ে নেওয়া।